এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, আবাস যোজনা, কন্যাশ্রী প্রকল্পের টাকা পাঠানো নিয়ে নতুন করে 16টি নিয়ম জারি করলো নবান্ন। এই 16টি নিয়ম মেনেই এবার কিন্তু প্রকল্পের টাকা পাঠানো হবে। তো বর্তমানে নবান্নের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানো নিয়ে কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, কোন কোন 16টি নিয়ম মানতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে নতুন 16টি নিয়ম রাজ্যের। নবান্ন সতর্ক করলো ট্যাব কাণ্ডের পর। তো বুঝতে পারছেন, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কিন্তু নিয়ম জারি হয়েছে। 16টা নতুন নিয়ম জারি হয়েছে। শুধু লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রী নয় বন্ধুরা, পাশাপাশি আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়াতেও কিন্তু এই 16টা নিয়ম কার্যকর হবে। দেখুন, বলা হয়েছে নবান্ন সূত্রের খবর, রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয় তাদের জন্যই এই 16 দফার নির্দেশিকা। তো বুঝতে পারছেন, বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার উপরেই কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে। তো চলুন কোন কোন নির্দেশিকা জারি হয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সরাসরি টাকা পাঠানোয় 16টা নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফ থেকে। তো প্রথমেই বলা হয়েছে, দেখুন, টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার যাচাই করতে হবে। তারপর বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে কোন প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। 5 নম্বরে জানানো হয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে। 6 নম্বরে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন রাজ্যের মধ্যে হয়, অর্থাৎ যেন পশ্চিমবঙ্গের মধ্যেই হয়। 7 নম্বরে বলা হয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে টাকা পাঠাতে হবে। উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে। তো বুঝতে পারছেন, এনপিসিআইএল একটা কিন্তু সংস্থা, তারা কিন্তু এই সমস্ত তথ্যগুলো যাচাই করবে। পাশাপাশি দেখুন বলা হয়েছে 9 নম্বরে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়। 10 নম্বরে বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা নিতে হবে। ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। 12 নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএসের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কিন্তু জানাতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে 13 নম্বরে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে না। 14 নম্বরে বলা হয়েছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। 15 নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। এবং 16 নম্বরে বলা হয়েছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে। তো বুঝতে পারছেন, এই যে 16টা বর্তমানে আপনারা নির্দেশ দেখলেন, এটা কিন্তু নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে। শুধু লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রী নয়, একাধিক প্রকল্পে যে সমস্ত প্রকল্পে সরাসরি টাকা পাঠানো হয় সেই সমস্ত প্রকল্পের জন্যই কিন্তু এই নিয়মগুলো কার্যকর হবে। তো বর্তমানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা কন্যাশ্রী বা অন্য কোনো প্রকল্পে আবেদন করেছেন কিনা বা আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠেছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।